হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে প্রাইমারি 16,500 যে ভ্যাকান্সি ছিল, সেখানে বিএড ভার্সেস ডিএলএডের একটি কেস চলছিল। তো সেটা কি হয়েছে এবং অমৃতা সিনহার বেঞ্চে যে কেসটা উঠেছিল সেখানে কি ঘটলো বা তার কি রায় আসলো, তো সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো আমরা প্রথমত যেটা দেখাবো, তো যেটা বলবো আর কি, অমৃতা সিনহার এজলাসে কেসটি উঠে যখন হাইকোর্টের আরও অন্যান্য বিচারপতিরা ছিলেন, তো যেখানে কেসের কথা ওঠে, তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট তুলে ধরা হয় তাদের সামনে। সেখানে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে প্রাইমারির শিক্ষকদের, বিশেষত বিএড নয় ডিএলএডের কোর্সটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। এই কথাগুলি তুলে ধরা হয়, তখন বিচারপতিরা বলেন ব্যাপারটি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তখন তারা পরবর্তীতে একটি আবার ডেট দিয়েছিল, যেটা ছিল 8ই মার্চ পরবর্তী ডেটটি। এবং সেই ডেটে তারাও মূলত এনসিটি যে নোটিশ দিয়েছিল 16,500 ভ্যাকান্সি ডিএলএড প্রার্থীদের জন্য, তো সেটাও তারা তুলে ধরেন। এবং যখন তুলে ধরেন 8ই মার্চ, তখন এই কেসটি নিয়ে যখন আবার ওঠে, তখন বিচারপতি ম্যাডাম অমৃতা সিনহা বলেন যে আমি সমস্ত তথ্য পড়ে দেখেছি, অর্থাৎ তিনি সমস্ত তথ্য খুঁটিয়ে দেখেছেন, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল সেটা দেখেছেন, বিএড এবং ডিএলএড কেসের যে সমস্ত তথ্য সেটাও তারা দেখেছেন। তো তারপরে তিনি আর যা যা বলেছেন সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো তার আগে একটা কথা বলতে চাই বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। তো যেটা বলছিলাম যে মাননীয়া ম্যাডাম শ্রীমতী আর কি অমৃতা সিনহা মহাশয়, তিনি বলেছিলেন যে আমি সমস্ত কিছু পড়ে দেখেছি। তো এই কেসের সম্পর্কে তিনি সমস্ত কিছু দেখেছেন। তারপরে আসে যে 3,929 যে সংখ্যক ছেলেমেয়েরা ছিল সেখানে, এরা এই প্রশ্ন করলে যে অমৃতা সিনহা বলেছিলেন যে এই কেসে যারা আর কি চাকরি পেয়ে গেছিলেন বিএডের, তাদের কি হবে। তো এটা তাদের কি হবে যারা চাকরি করছে বিএড পাশে, তাদের সেটা নিয়ে এখনও কোনো রায় হয়নি। তবে যে বিএড পাস চাকরি প্রার্থীরা ডিএলএডে আর অংশ নিতে পারবেন না সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে যে তোমরা থাম্বনেলে বা অন্যান্য ইউটিউব চ্যানেলের বিভিন্ন জায়গায় বা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ নিউজে যে বিতাড়িত হয়ে গেল বিএড প্রার্থীরা প্রাইমারি টিচার থেকে, এটা সত্যি কথা, এটাই হয়েছে। কেননা যেটা হওয়া সেটা হবেই। তো এখানে ডিএলএড প্রার্থীদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ হয়ে গেল যে প্রাথমিকে বিএড প্রার্থীরা কিন্তু আর আবেদন করতে পারবে না। এটা এনসিটিসির যে এনসিটি যে নোটিশ দিয়েছিল তার উপর ভিত্তি করে, এবং সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট ছিল তার উপর ভিত্তি করেই তিনিও এই রায়টি বহাল রেখেছেন। তো 3,929 শুধু ডিএড রায় এখানে চাকরি করতে পারবে। তো এটা গেল। এর পরবর্তীতে আবার যে সুনামি হবে সেখানে আর কি তারা কি যারা চাকরি করছে বিএড পাসটা প্রাথমিকে, তারা বাদ পড়বে কি না, তো সেটা নিয়েও কিন্তু পরবর্তী দিন আবার নতুন করে আর কি বেহেস যেটা বলে সেটা হবে। তো এটা ছিল মূল বিষয়। যদি আর কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।